তার আগে একটু বলতে চাই, মুসলিম বিশ্ব আজকে এই মুহররম মাসে সাধারণত বলা যেতে পারে 5 ভাগে বিভক্ত। এক হচ্ছে এক শ্রেণীর মুসলিম, তথাকথিত মুসলিম, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসই হলো মুহররম মাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমনকি রমাদানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সেই শ্রেণীর নাম হলো শিয়া। শিয়াদের কাছেই হলো মুহররম মাসটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। বিশেষ করে মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলি বড় ধরনের আয়োজনের দিন তাদের কাছে। এই দিনগুলি বড় শোকের দিন তাদের কাছে। দ্বিতীয় শ্রেণী যারা শিয়াদের বিপরীত, শিয়াদের বিপরীত বলতে সুন্নি বলতে নয়, এখানে আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারীরা শিয়া আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর অনুসারীরা ছিলেন তাদের বিপরীত। তাদের কাছে এই মাসটি হলো আনন্দের মাস। কেন? যেহেতু শিয়াদের কাছে এই মাসটি শোকের মাস, তারা শিয়াদের বিপরীত, তাই তাদের কাছে হলো এই মাসটি আনন্দের মাস। তৃতীয় শ্রেণী, তারা এই মাসটিকে তারাও আনন্দের মাস হিসেবে পালন করে। সেই শ্রেণী হচ্ছে ইহুদ সমাজ। কারণ এই মাসটিতে আশুরায়ে মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এর শত্রু ফেরাউন এবং তার বাহিনী থেকে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মুক্তি দান করেছিলেন। তাই এই মাসটিও হলো তাদের কাছে আনন্দ উৎসবের মাস। চতুর্থ শ্রেণী, এই মাসটি তারা নিজেদেরকে শিয়া বলে পরিচয় দেয় না, নিজেদেরকে সুন্নি বলে, কিন্তু শিয়াদের মতোই তারা এই মাসটিকে ব্যথা বেদনার মাস হিসাবে গ্রহণ করে। তারাও এই মাস আসলে হোসেন রাদিয়াল্লাহু আনহুর নামে মিলাদ মাহফিল করে, কোরআন খতম করে, বিভিন্ন রকমের কার্যকলাপ করে। এটা মূলত হানাফি সমাজ। তারা নিজেদেরকে শিয়া বলে না, বরং তারা আহলুল হাদিসদেরকে বিভিন্ন সময় শিয়া বলে অপবাদ দেয়। এই মুহররম মাস প্রমাণ করে দেয় আহলুল হাদিসরা কখনো শিয়া নয়, শিয়াদের সাথে তার সামান্যতম সম্পর্ক নেই, বরং আহলুল হাদিসরাই হলো পৃথিবীর বুকে শিয়াদের সবচেয়ে প্রতিবাদী ব্যক্তি। বরং শিয়াদের ছোট ভাই হলেন আমাদের তথাকথিত যারা আহলুল হাদিসদেরকে শিয়া বলে, তারাই হচ্ছে শিয়াদের ছোট ভাই। কারণ শিয়ারা মুহররম মাসে আশুরায়ে মুহররমকে তাজিয়া, মিছিল, শোক কত রকমের পালন করে, আর তারা সেটাকে কি করে? তারা অতটা পালন করে না। তারা সাধারণভাবে কি করে? সেই দিনটাকে শোকের দিন হিসাবে, সেই দিন হোসেন রাদিয়াল্লাহু আনহু, আমি আমার নিজ কানে শুনেছি ঢাকার এক মসজিদে সেই 10ই মুহররমে ইমাম সাহেব সালাতের পরে ঘোষণা দিলেন, আজকে হলো আশুরায়ে মুহররম, আপনারা হোসেন রাদিয়াল্লাহু আনহুর নামে বেশি বেশি কোরআন পড়ে বক্সায় দিবেন, আপনারা তার নামে দোয়া করবেন, এই ইত্যাদি। অনুরূপভাবে কি করবেন? এই দিনটিতে ইয়াজিদকে বেশি গালিগালাজ করবেন। এটা হলো শিয়াদের কাজ। তাই এগুলি হচ্ছে শিয়াদের কাজ। সুতরাং আমরা বলবো, যারা আজকে আহলুল হাদিসদেরকে শিয়া বলে অপবাদ দেয়, প্রকৃতপক্ষে তারাই হলো শিয়া বা শিয়াদের ছোট ভাই। তাদের বহু আমল, যেমন আজকে দেখুন বিশ্বব্যাপী বা বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যে মিলাদ পালন করা হয়, এই মিলাদের উৎপত্তি কোথা থেকে? পৃথিবীর বুকে কারা সর্বপ্রথম মিলাদের উৎপত্তি ঘটিয়েছে? পৃথিবীতে সর্বপ্রথম মিলাদের উৎপত্তি ঘটায় মিশরের কায়রো, রাজধানী কায়রোতে হিজরি 4th বর্ষের শেষের দিকে ফাতেমি সমাজ, সেই শিয়া সমাজ, তারাই সর্বপ্রথম এই মিলাদ এর উদযাপন শুরু করে। আর সেই মিলাদ আজকে ভালোভাবে উদযাপন করছে কারা? যেই সমাজ, তাহলে এরাই হচ্ছে শিয়াদের উত্তরসূরি, এরাই শিয়াদের ছোট ভাই। আর তারা আজকে অপবাদ দেয় অনেক সময়, কোথাও আহলুল হাদিস মসজিদ হলে বলে যে এটা শিয়া মসজিদ। এটি সম্পূর্ণ তাদের মিথ্যা অপবাদ, নিজেরাই শিয়াদের অনুসরণ করে চলে। পঞ্চম শ্রেণী, যারা এই মাসে বা এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ যেভাবে পালন করেছেন, সেই সীমারেখায় তারা আশুরায়ে মুহররমকে পালন করতে চান
তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, সালাফি। তারাই বলবো আমরা হকপন্থী। আমরা যেন সেই শ্রেণীর অন্তর্ভুক্তই হতে পারি যারা এই মুহররম মাসকে শিয়াদের মতো নয়, ইহুদিদের মতো নয়, বেদাতীদের মতো নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফা রাশিদিন, সাহাবীদের সুন্নাহ অনুসরণ করেই আশুরায়ে মুহররমকে পালন করতে পারে। আমরা যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।